হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ওয়াই বাস ম্যাট্রিক্সের নিউমেরিক্যাল। এটা স্টুডেন্ট ইন্টারেস্টেই করা হচ্ছে। একটু সোজাভাবে স্যার করা যায় কিভাবে। আমি বলেছি ভিডিওতে 30 সেকেন্ড সময় লাগছে। এখানে বাসের সংখ্যা বেশি 5টা। এত বড় ম্যাট্রিক্স ফর্মেশন করতে দেবে না। 5 মানে তোমার হচ্ছে 5 ইন্টু 5, 25 এলিমেন্টস আর দেয়ার। তা এখানে আমাদের এই ওয়াই বাস ম্যাট্রিক্সের 1 2 3 4 5 বাসেস আর দেয়ার। আর এইখানে দেখো অলরেডি দ্য Z12, Z23 in this way, Z34, Z45, Z15, Z14, Z35, Z25, Z13, এইরকম ভাবে অলরেডি অল প্যারামিটার্স আর দেয়ার। ঠিক আছে, এইখানে এই সমস্ত কানেকশনগুলো এখানে দেখানো হয়েছে। এই কানেকশনগুলো আমাদের দেখে প্যারামিটারগুলো চয়েস করে আমাদেরকে সলিউশন করতে হবে। তা আমার এখানে Z25 এইভাবে যে প্যারামিটারগুলো রয়েছে সেইগুলো আমাদের এখানে কীরকম বসানো হয়েছে সেটা দেখতে হবে। Z25 25 0 মানে অ্যাকচুয়ালি এখানে কি ফান্ডাটা কি একটু বুঝতে হবে। কোশ্চেনটা পড়া যাক। ডিটারমাইন ওয়াই বাস ফর দ্য 5 বাস সিস্টেমস শোন ইন ফিগার 14.2, অ্যাজুম দ্যাট দ্য লাইনস শোন ডটেড আর নট কানেক্টেড। ওকে ফাইন। এই ভ্যালুগুলো যেগুলো দেওয়া রয়েছে ডটেড লাইনের উপরে, উই কনসিডার দেয়ার উইল বি নো লাইন। সাম ভ্যালুজ আর দেয়ার বাট উই কনসিডার দেয়ার উইল বি নো লাইন। ধরুন আরেকটা কোশ্চেন অ্যান্সার করা যেতে পারে, ইফ ইউ কনসিডার দিস আর দ্য সলিড লাইনস দেন হোয়াট উইল বি দ্য প্রবলেম, what will be the solution. So we initially there will be no line, there will be no value as these are the dotted line. Okay, তা এইগুলো বলা হয়েছে অ্যাডমিটেন্স শান্ট অ্যাডমিটেন্সেস অফ দ্য ডটেড লাইন নট কারেন্ট, শান্ট অ্যাডমিটেন্স অফ দ্য বাসেস এন্ড মিউচুয়াল কাপলিং বিটুইন দ্য লাইন। আমরা এগুলো ধরিনি। যেগুলো আগের ওই ধরো 2019-এর যদি সলিউশনটা লক্ষ্য করো তা সেখানে আমরা ওখানে লাইন চার্জিং অ্যাডমিটেন্সের কথা বলা ছিল। এখানে আমি শান্ট অ্যাডমিটেন্স নেই। শান্ট অ্যাডমিটেন্স মানে বলা হচ্ছে যে এই জায়গাটায় আমি কোনো রকম এই ধরো অ্যাডমিটেন্স কানেকশন করিনি। ওকে, এগুলো নেই, এগুলো নেই। অতএব কিভাবে হচ্ছে, রেড কালারটা বেটার। প্রথমত লেখো, শর্টকাট হচ্ছে প্রত্যেককে অ্যাডমিটেন্সে কনভার্ট করা। Z12 মানে Y12 করতে হবে, 1/Z12 বসিয়ে দিলে এবং এই ভ্যালুটা এলো। এই অঙ্কতে কিন্তু জটিলতা অনেক কম, কেন সমস্ত অ্যাডমিটেন্সের শুধুমাত্র ইমাজিনারি পার্টটা দিয়েছে। আর ইমাজিনারি পার্টকে চট করে কনভার্ট করা খুব সোজা। সেটা কিভাবে হচ্ছে যদি না বোঝা থাকে এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি বাবা, এরপর আর বোঝাবার মতো জায়গা নেই। এইটাকে কিভাবে সলিউশন করে এই জায়গাটা এলো। প্রথমত দেখো, যে নিচে রয়েছে যে কে ওপরে তুলতে হবে, তাই ওপরে নিচে যে দিয়ে গুণ করো, তাহলে ওপরে যে, নিচে আসছে জে স্কোয়ার। আর 0.25 নিচেই থাক। জে স্কোয়ার মানে কত? -1 ইন্টু 0.2। 0.2 ওপরে কত আছে? কেউ নেই, মানে 1। 1/0.2 মানে কত? 5। যে পাশে থাকবে আর এই মাইনাসটাকে কনসিডার করবে। দেখো এই অ্যান্সারটা এখানে এইভাবে করা হয়েছে। প্রত্যেকটা প্যারামিটারের ক্ষেত্রে এটা মুখে মুখে করতে গেলে কিছুই নয়, যেটাকে উপরে তুলবে মাস, আর তার আগে একটা করে মাইনাস সাইন বসাবে। কেন? জে স্কোয়ারের জন্য মাইনাস সাইনটা আসছে। আর 1/0.2 ভাগ করবে ক্যালকুলেটারে, 1/25 ভাগ করবে ক্যালকুলেটারে, 1/0.3 ভাগ করবে ক্যালকুলেটারে, 1/0.25 ভাগ করবে ক্যালকুলেটারে। ইন দিস ওয়ে তুমি সমস্ত প্যারামিটার পাবে। এবং এখানে আমাদের কানেক্টেড লাইন এটা, 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 এটা আর এটা, সব কটাকে করা হয়েছে। দেখো 12 এটাকে করেছি, 23 এটা, 34 এটা, 45 এটা, 14 এটা, 15 এটা, সব করে দিয়েছি। সব খেয়াল করো,
যখন আমরা ওয়াই বাস ম্যাট্রিক্স ফর্ম করি, যখন একটা জেনারেল এক্সপ্রেশন দেখাই, তখন আমরা কিন্তু এইভাবে লিখি, এইভাবে। দেখো এখানে কিভাবে এক্সপ্রেস করা হচ্ছে। y11 ছোট হাতের নয়, বড় হাতের y, ক্যাপিটাল Y11। তার মানে এগুলো কিন্তু এক একটা প্যারামিটার। এই প্যারামিটারের ইন্টারনাল ভ্যালুগুলো যখন আমি এক্সপ্রেস করছি, সেগুলোকে ছোট হাতের y ধরছি। ঠিক আছে? এই যে বোঝার সুবিধার্থে, কোনো মানে নেই ছোট বড়, মনে রাখলে হলো, করলে। এইবার যখন আমি y11 বার করব, ভালো করে দেখে নাও কি করব। y11 মানে 1 নম্বর নোডে, 1 নম্বর বাসে কতগুলো অ্যাডমিটেন্স কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড। তাহলে কি আসছে, y11 কত হচ্ছে না দেখে একবার তোমাদের সামনে করছি। y11 ইকুয়াল টু এইটা কত হবে, y12, ছোট হাতের y12। নেক্সট y14, ছোট হাতের y14। নেক্সট y15, ছোট হাতের y15। এইবার এদের ভ্যালুগুলো কত, y12 এর ভ্যালু হচ্ছে -j5, y14 এর ভ্যালু হচ্ছে -j2, y15 -j5। অ্যাড আপ হয়ে যাচ্ছে সব মাইনাস, 5 5 10 2 12 -j12। ডান। একই রকম ভাবে সমস্ত প্যারামিটার বার করব। মেনলি ডায়াগোনাল প্যারামিটার, ডায়াগোনাল প্যারামিটার কারা কারা রয়েছে এখানে দেখো, হাইলাইটারটা নিয়ে নিই, দেখো হাইলাইটারটা কাজ করছে না, আমি ঠিক বুঝতে পারছি না কেন, ছেড়ে দাও, আমি এখানে এটা দিয়ে করি। এগুলো হচ্ছে কি আমার ডায়াগোনাল প্যারামিটার। প্রত্যেকটা প্যারামিটার ক্যালকুলেশনটা আগে করবে। y11 ক্যাপিটাল, y22 ক্যাপিটাল, y33 ক্যাপিটাল, y44 ক্যাপিটাল, y55 ক্যাপিটাল, সব করবে। আর বাকিগুলো যেমন y12, y13, y14 এই বড় বড় যেগুলো রয়েছে, সরি এই বড় হাতের যেগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সোজা, খুব সোজা। y12 দেখো কোশ্চেনে তুমি অলরেডি বার করে ফেলেছো, অলরেডি বার করে ফেলেছো কত, -j5। যখন তুমি বসাবে, তুমি যখন y12 এ বসাবে, আমি এখানেই দেখিয়ে দিয়েছি, y12 এ বসাবে, তখন তোমাকে কি করতে হবে, -y12 বসাতে হবে। -y12 মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস j5। চেক করো, চেক করো, চেক করো, এখানে দেখো, এ দেখো, দেখো j5 প্লাস। এইবার চলে এসো y13। y13 মানে আমার কোশ্চেনে y13 মানে 1 আর 3 এর মধ্যে যোগ, দেখো 1 আর 3 এর মধ্যে কোনো যোগ নেই, ডটেড লাইন, তার মানে এই জায়গাটা হবে 0। এই দেখো এখানে আমার 0। এইভাবে পুরো প্যারামিটারটা আসছে, সমস্তগুলো এখানে সম্পূর্ণটা কেটে যায়নি, পুরোটাই সুন্দর রয়েছে। লক্ষ্য করে দেখো আমাদের প্যারামিটার সব ক্যালকুলেশন করা হয়ে গেছে। এটা আমি বলেওছিলাম যে ডায়াগোনাল প্যারামিটার বাদ দিয়ে বাকি যে সমস্ত প্যারামিটারগুলো থাকবে, সেগুলোর আগে একটা করে মাইনাস সাইন দিতে হবে। আমার এখানে 0 কটা আছে, 1 2 3 4 5 6 7টা, 25টার মধ্যে 7খানা 0, সেই জন্য এটাকে স্পার্স ম্যাট্রিক্স বলা হয়। এর আগে ভিডিওতে একটা জায়গায় দেখে থাকবে, বলা হয়েছে স্পার্স ম্যাট্রিক্স, সেটার কারণটা এটা। 25টার মধ্যে 7খানা জায়গায় হচ্ছে কোনো ভ্যালু নেই। ওকে, থ্যাংক ইউ। এই অঙ্কটা তোমরা একটু দেখে নিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।